সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে যারা পেঁয়াজের পাতা টান করা নিয়ে চিন্তিত, এবং আমাকে অনেকেই ফোন দিচ্ছেন, ভাই যে পেঁয়াজের পাতা কিভাবে টান করব। ভাই, এত টেনশনের কোনো কারণ নেই। এই যে একটি কল আসছিল, আজকে আমি বনগ্রাম অবস্থান করছি, এখন তো একটা জমিতে এসেছি। তো এই জমিতে দেখা যাচ্ছে যে ভাই উনি একটা ভুল ডোজ প্রয়োগ করার কারণে, যার কারণে কিন্তু দেখেন পেঁয়াজ গাছগুলা শক্ত শক্ত হয়ে গেছে। এই যে গাছগুলা একদম টাইট হয়ে গেছে, শক্ত শক্ত দেখছেন গাছগুলা টাইট হয়ে গেছে। এই যে এখানে টিপ দিলে বোঝা যাচ্ছে, ঠিক আছে, গাছগুলা টাইট হয়ে গেছে, একদম বাড়তেছে না। তো এখন এই যে ভুল চিকিৎসা, ভুল ট্রিটমেন্টের কারণেই কিন্তু এই পেঁয়াজের এই হাল। তো পাতাগুলা স্ট্রং, টান টান দেখতে পাচ্ছেন, একদম সব পাতাগুলা সোজা, ঠিক আছে, পাতাগুলা টান টান একদম স্ট্রেট হয়ে গেছে। তো এই ভুল চিকিৎসা যাতে না হয় সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, আমার চ্যানেলটিতে কৃষি ভিত্তিক সকল প্রকার ভিডিও প্রদান করা হয়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখন ভিডিওর মূল টপিকসে ফিরে আসি। আমার সাজেশন হচ্ছে, প্রথম স্প্রে হবে পেঁয়াজের পাতাকে সম্পূর্ণরূপে পার্পল ব্লচ বা ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা করবে, এবং দ্বিতীয় তৃতীয় স্প্রে হবে হচ্ছে পেঁয়াজকে মোটা তাজা করা, এবং চতুর্থ বা পঞ্চম স্প্রে হবে যেটি হচ্ছে আপনার পেঁয়াজকে দ্রুত যাতে কন্দটা বৃদ্ধি করতে পারবে সেই লক্ষ্যে চতুর্থ বা পঞ্চম স্প্রেটা সম্পূর্ণ করতে হবে। এখন আসি, যাদের পেঁয়াজের বয়স 45 থেকে 60 দিন, তো তারা কিন্তু পেঁয়াজের মানে জৈবন যেটা বলে আর কি, পেঁয়াজের যে বাড়ন্তর একটা সময়, তো সেই বাড়ন্তর সময়টা পার করছেন। তো এই সময়টাতে কিন্তু পেঁয়াজ গাছের মোটা তাজাকরণের তৃতীয় স্প্রে অথবা কারো কারো দ্বিতীয় স্প্রে সম্পূর্ণ হবে। তো অনেকেই দেখতে পাবেন যে যখন পেঁয়াজ মোটা করতে চান, বিভিন্ন প্রকার পিজিআর বা অনুখাদ্য ব্যবহার করেন, তখন কিন্তু পেঁয়াজ গাছ বেগ দেয়, প্রচুর পরিমাণে সেটা কিন্তু বেগ দেয় এবং সতেজ একটা ভাব থাকে, প্রচুর পরিমাণে পেঁয়াজ গাছ রস ধারণ করে, যার কারণে কিন্তু পাতাগুলো হেলে থাকে। তো তখনই কিন্তু আমরা চাষি ভাইরা আছেন যারা অত্যন্ত মানে এক লাইন বেশি বোঝেন আর কি, যারা বেশি পণ্ডিত, তারা কিন্তু কি করে, ওই পেঁয়াজ গাছের যে পাতাটা সেটা স্ট্রেট করার জন্য আপনারা কি করেন, বিভিন্ন প্রকারের ওষুধ ব্যবহার করেন। তো আমি বলবো ভাই, এটা করবেন না আপনারা, এটা করা একদম ভুল একটা টেকনোলজি ভাই। আপনারা পেঁয়াজের বয়স যখন 70 থেকে 75 দিন বা 80 দিন প্লাস, তখন কিন্তু আপনারা পেঁয়াজের যখন পাতা দেখতে পারবেন যে বাঁকা হয়ে রয়েছে, একদম হেলে রয়েছে, তখন কিন্তু আপনারা পাতা টান করার ওষুধটি প্রয়োগ করতে পারেন। তো এটি কিন্তু একটা উপযুক্ত সময়, অর্থাৎ 70 থেকে 80 দিন বা 85 দিন বয়স, এই বয়সটাতে কিন্তু আপনারা পাতা টান করার জন্য শুধুমাত্র প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক 1 বিঘা জমি অর্থাৎ 33 শতক জমিতে আপনারা 16 লিটার মেশিনে 1 মিলি হারে প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ইউজ করবেন। 1 লিটার পানিতে 1 মিলি হারে প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ইউজ করলে আপনাদের শেষ টানটাতে দেখা যাবে যে পেঁয়াজের পাতা টান টান হয়ে গেছে, এটি আপনার পেঁয়াজকে অত্যন্ত টাইট করে ফেলছে। তখন এটি কিন্তু একটা সঠিক পদ্ধতি আপনারা অবলম্বন করলেন। তো আমার আরেকটি পদ্ধতি আছে, আপনারা কিন্তু নাটিভো শেষ টান ইউজ করলে পাতা টান হবে। তো বন্ধুরা, পেঁয়াজের পাতা টান করা নিয়ে আর কোনো টেনশন নেই, আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগের মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য নিতে পারেন। বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের মূল্যবান প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সর্বক্ষণিক আমরা হটলাইনের মাধ্যমে যোগাযোগ করে থাকি আপনাদের সাথে, এবং আমাদের শিডিউল স্প্রের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ আমরা বিভিন্ন কীটনাশক এবং ছত্রাকনাশক এবং বীজ ডেলিভারি করে থাকি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।